মুসলমান ইমানদার খুব মনোযোগ দিয়ে শুনতে লাগবে। জানি না কোন দিন আপনি বিদায় হয়ে যান, জানি না কোন দিন আমি বিদায় হয়ে যাই। এ বন্ধু 10টা মিনিটের জন্য বিবি বলিয়া যাও, 10টা মিনিটের জন্য বাচ্চা বলে যাও, 10টা মিনিটের জন্য দোকান বলিয়া যাও, 10টা মিনিটের জন্য গোটা দুনিয়াটা বলিয়া যাও রে বাবা। এ বন্ধু জানি না জিনার গুনাহ নিয়ে বসে গেলা, সুদ কইয়ে সুদ খাইয়া বসে গেলা, ঘুষ খাইয়া বসে গেলা। জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে তুমি এখানে বসে যাও না রে ভাইয়া। আল্লাহর কসম করে বলি, আমার নবী বলে দিয়েছে, বান্দা যদি পাহাড়ের তুলনায় গুনাহ করে ফেলে, বান্দা যদি আসমানের তুলনায় গুনাহ করে ফেলে, কোন খুশি না নারাজ? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুশি করলেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন পায় থেকে শুরু করিয়া মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইনআম নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, এরপরেও গুনাহ মাফের মজমায় বসার সুবিধা দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তারিফ গুণগান গাইতে গিয়া জবান খুলে উক্ত আওয়াজে গভীর রজনীতে একসাথে বুলন্দ আওয়াজে পরে নিতেছি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আসমান জমিন চন্দ্র সূর্য গাছ তরলতা নদী নালা মেঘ বৃষ্টি হাওয়া, আসমানের নিচে জমিনের উপরে যেটা দেখি কিংবা তো না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যত বস্তু সৃষ্টি করলেন বানাইলেন, একজনের মানে সম্মান বানাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আমরা ওনার উপরে ইশকে মোহাব্বতে গভীর রজনীতে এক আওয়াজে পড়ে নিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়ু মহতরম দোস্ত বুজুর্গ, টাইম নষ্ট করার কোনো চান্স নাই। কারণ কি জানেন, দুনিয়ার জমিনের সবচাইতে বড় কিমতি বস্তু যেটা, এটা হলো সময়। যে সময় চিনলো সে দুনিয়া চিনলো, আখিরাত চিনলো। আর যে দুনিয়া আখিরাত দুইটাই চিনলো, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ করেন। তাহলে আমরা যে এখানে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বসাইলেন, আসলে যদি কিছু একটা সময় আলোচনা হয় আমরা ধৈর্য সহকারে বসবো না ইনশাআল্লাহ? আমার যারা রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরে বেড়াইতেছে ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, বাবাজি জীবনে কয়দিন বাঁচবো? দেখতে দেখতে অনেক মুরব্বী মারা গেছে, দেখতে দেখতে অনেক মানুষ দুনিয়া ছাড়া হয়ে গেছে, রাস্তাঘাট দিয়ে কিচ্ছু করতে পারে নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ দিয়ে কিছু করতে পারে নাই, খালি মারা যাওয়ার পর একটা বস্তুই নিল, যেটার নাম হলো কফনের কাপড়। আমাল সারা কবরে যেটা থাকবে না। তাহলে ভাই যে যেখানেই থাকি ইনশাল্লাহ এসে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য সহকারে বসে কিছু সময় আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা আমাদেরকে শোনার মতো তৌফিক দেয়। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ একদম কম টাইমের ভিতরে আমি মনে মনে ভাবি, আমার ব্যক্তিগত কথা, 5 ঘন্টা যদি আলোচনা না হয়, 5টা মিনিট যদি আলোচনা হয়, ইরাদা যদি পাক্কা হয়, এই 5টা মিনিটের আলোচনা জান্নাতের ওয়াসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে আমরা আলোচনার দিকে যাব। আমরা আলোচনা শুনবো 5টা পয়েন্টের উপরে। জোরে কোন কয়টা? 5টা পয়েন্ট নিয়ে আমরা এখানে বসলাম। আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে 5টা পয়েন্ট আমরা শুনবো। এরপরে 5টা পয়েন্ট আমি তো ভাবছিলাম কমপক্ষে 10টা পয়েন্ট আপনারা দিয়ে যাব মেসেজ হিসাবে, যাতে আমরা জাহান্নাম জান্নাত বুঝতে পারি। তাহলে আমরা যেহেতু সময় অনেক কম, অনেক লম্বা টাইম হয়ে গেছে, 11টা হয়েই গেল, এত রাত বয়ানটা ঠিক না আসলতে। তো এইদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ 5টা পয়েন্ট হবে, 10টা পয়েন্টের দিকে গেলাম না। 5টা পয়েন্ট আমরা ধ্যান রাখবো আর যেখানে বড়াইবো আমলের নিয়তে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিল, এ মুসলমান মনোযোগ দিয়ে শুনতে হবে। জানি না কোন দিন বিদায় হয়ে যায় রে বাবাজি, একদিন আর 2 দিনের ভরসা নাই। মানুষ দেখতে দেখতে দুনিয়া ছাইরা চলে যায় রে ভাইয়া। হতে পারে বক্তা বয়ান করতেছে, বক্তা বয়ানের কালে মারা যেতে পারে কি পারে না? জোরে কোন। এ মুসলমান দুনিয়ার পাগল কেমনে হয়ে গেলা?
দুনিয়াওয়ালা কেমনে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে পাঠায়া দিল কারণ হলো একটা, আমি আমার উম্মতি, আমি আমার বান্দাগুলো রে দুনিয়ায় পাঠায়া দিলাম, সাথে সাথে কালামুল্লাহ শরীফ সাথে দিয়া দিলাম। কালামুল্লাহ শরীফের মধ্যে আমি রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সমস্ত খবর পৌঁছায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এগুলা আমরা যেখানে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে পাঠাইলো, মরব কি মরব না? জোরে কর। মুসলমান ইমানদার খুব মনোযোগ দিয়া শুনতে লাগবে। জানি না কোন দিন আপনি বিদায় হয়ে যান, জানি না কোন দিন আমি বিদায় হয়ে যাই। এ বন্ধু, 10টা মিনিটের জন্য বিবি বলিয়া যাও, 10টা মিনিটের জন্য বাচ্চা বলে যাও, 10টা মিনিটের জন্য দোকান বলিয়া যাও, 10টা মিনিটের জন্য গোটা দুনিয়াটা বলিয়া যাও রে বাবা। এ বন্ধু, জানি না জিনার গুনাহ নিয়ে বসে গেলা, সুদ কইয়ে সুদ খাইয়া বসে গেলা, ঘুষ খাইয়া বসে গেলা। জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে তুমি এখানে বসে যাও না রে ভাইয়া। আল্লাহর কসম করে বলি, আমার নবী বলে দিয়েছে, বান্দা যদি পাহাড়ের তুলনায় গুনাহ করে ফেলে, বান্দা যদি আসমানের তুলনায় গুনাহ করে ফেলে, বান্দা যদি সমুদ্রের সমতুল্য গুনাহ করে ফেলে, আর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া শর্মিন্দা হইয়া, ও আল্লাহ জীবনে যা করলাম না ফরমানি করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শর্মিন্দা হইয়া তওবা করতে দেরি, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। এ বন্ধু, এমন জায়গায় বসে গেলা, এই জায়গায় যদি কালামুল্লাহ শরীফের কথা শুনতে শুনতে কেউ বসে, আল্লাহ নবী বলে বান্দারে 3টা ইনাম দেওয়া হয়। জোরে বলেন কয়টা? 3টা ইনাম, এমন ইনাম দেওয়া হয়, এই ইনামগুলা দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে বড় ইনামের মধ্যে গণ্য করে। আর সবচাইতে বড় ইনাম, এর চাইতে বড় ইনাম দুনিয়ার জমিনে হতে পারে না।